ইরান এবং ইসরায়েলের যুদ্ধে কি চুপিসারে পাঠানো ভারতের হাতিয়ার তাণ্ডব চালাচ্ছে? ইরানের ওপর যেভাবে আগুনের বৃষ্টি হচ্ছে, সেখানে মেড ইন ইন্ডিয়া, ডিজাইন ইন ইন্ডিয়া শব্দই বা এত বেশি কেন শোনা যাচ্ছে? সেই কার্গিলের কোন ঋণ যা ভারত আজ ইসরায়েলের মাটিতে নিজের প্রযুক্তি দিয়ে শোধ করছে? ভারত ইসরায়েল মিলে কি এমন এক অজেয় প্রতিরক্ষা কবচ বানিয়ে ফেলেছে যা কিনা ইরানের ড্রোন এবং মিসাইলও ভেদ করতে পারছে না? তো কিভাবে ভারত একটাও সেনা না পাঠিয়ে তার বন্ধু ইসরায়েলকে সাহায্য করছে? মহাকাশে ঘুরে বেড়ানো ভারতের চোখ কিভাবে ইসরায়েলকে যতটা সম্ভব ইরানি হামলা থেকে রক্ষা করছে? বন্ধুরা, এই মুহূর্তে যখন পুরো দুনিয়ার নজর ইরান এবং ইসরায়েলের মধ্যেকার ভয়ঙ্কর যুদ্ধে নিবদ্ধ, যখন প্রতিদিন আকাশ থেকে আগুন ঝরছে, তখন এই যুদ্ধের মধ্যে থেকে এমন একটা খবর সামনে এসছে যা প্রতিটা ভারতীয়র বুক গর্বে চওড়া করে দেবে। এবং এই খবর ভারতের সেই আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তির যার গর্জনা আজ গোটা দুনিয়া শুনছে। সবাই আপনারা জানেন, এই যুদ্ধে দুনিয়া দুখানা শিবিরে ভাগ হয়ে গেছে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে, আর চীন এবং রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো ইরানের পাশে। এটা এক ভয়ঙ্কর যুদ্ধ হয়ে উঠছে, যেখানে বহু দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে গেছে। আর ভারত এই যুদ্ধে তার প্রাচীনতম এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধুদের একজন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের সহায়তার ধরন দুনিয়ার কাছে একেবারেই আলাদা, একেবারেই বুদ্ধিমানের মতো। ভারত তার সেনাবাহিনী পাঠাচ্ছে না, কিন্তু তার হাতিয়ার এবং প্রযুক্তি ইসরায়েলের সুরক্ষায় উন্মুক্ত করে দিয়েছে, যেগুলো বর্তমানে ইরানের ওপর কাল হয়ে নেমে এসছে। হ্যাঁ, আজ ইসরায়েলের ভূমি সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে এমন সব হাতিয়ার যেগুলোর ওপর মেড ইন ইন্ডিয়া বা ডিজাইন ইন ইন্ডিয়ার ছাপ রয়েছে। ভারত আর সেই কার্গিল যুদ্ধের ঋণ শোধ করছে, যেখানে ইসরায়েল আমাদের সহায়তা করেছিল। আমরা আপনাদের বলবো এই বিস্ফোরক খবরের পুরো গল্প, সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এবং সব শেষে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। এই যুদ্ধ কেন শুরু হলো আর গোটা বিশ্ব এতে জড়িয়ে পড়লো কিভাবে? চলুন আগে সংক্ষেপে জেনে নিই, মধ্যপ্রাচ্যে অগ্নিকাণ্ড শুরুই বা হলো কেন? এই সংঘাতের মূল কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের ধারণা ইরান শান্তির মুখোশ পরে গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে, যা তাদের অস্তিত্বের ওপর সরাসরি বড় হুমকি। এই হুমকিকে নিশ্চিহ্ন করতে ইসরায়েল একের পর এক সাহসী বিমান হামলা চালিয়েছে ইরানের গোপন পারমাণবিক ঘাঁটিতে, এবং সেটার পাল্টা জবাবও দিয়েছে ইরান ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছুড়ে। এভাবেই লড়াই খুব দ্রুত একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। উভয় দেশই একে অপরকে সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করছে। এই যুদ্ধ গোটা বিশ্বকে টেনে এনেছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকা তার যুদ্ধ জাহাজ এবং সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠিয়ে ইরানকে একটা কড়া বার্তা দিয়েছে। অন্যদিকে চীন যে কোনো ভাবে আমেরিকাকে কোণঠাসা করতে চায়। সে গোপন ইরানকে অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে এই আগুনে ঘি ঢালছে। এভাবে একটা আঞ্চলিক সংঘাত রূপ নিয়েছে একটা বৈশ্বিক দাবার বোর্ডে। সেখানে অন্যদিকে রয়েছে ভারতের ধর্ম সংকট এবং চাণক্য নীতি। এই বৈশ্বিক দাবার বোর্ডে ভারতের অবস্থান যেন একটা ধর্ম সংকট। একদিকে রয়েছে ইসরায়েল, যে শুধু বন্ধু নয় বরং আমাদের সবচেয়ে বড় কৌশলগত এবং প্রতিরক্ষা সহযোগী। অন্যদিকে আছে ইরান, যার সঙ্গে আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সেই সাথে চাবাহার বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ায় প্রবেশের একমাত্র রুট এটা। যদি ভারত প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আবার যদি চুপচাপ বসে থাকে, তাহলে সেই বন্ধুর সঙ্গে অবিচার হতো যে আমাদের প্রতিটা সংকটে পাশে থেকেছে। এই জায়গায় ভারত প্রয়োগ করলো তার বিখ্যাত চাণক্য নীতি। ভারত সিদ্ধান্ত নিল সে সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু তার বন্ধুকে একাও ছাড়বে না। ভারত সিদ্ধান্ত নিল সে সাহায্য করবে ইসরায়েলকে নিজের প্রযুক্তি এবং হাতিয়ার দিয়ে, এমন ভাবে যাতে গোটা বিশ্ব বার্তা পায় ভারত কার সঙ্গে আছে, সেই সাথে আমাদের কৌশলগত স্বার্থ রক্ষা পায়। তো কার্গিলের ঋণ এবং বন্ধুত্বের সেই অব্যক্ত কাহিনী। ভারত যা কিছু আজ ইসরায়েলের জন্য করছে তার ভিত্তি গড়ে উঠেছে 1999 সালের কার্গিল যুদ্ধে। তখন পাকিস্তান অনুপ্রবেশকারীরা ওই কার্গিলের তুষারময় চূড়াগুলো দখল করে নিয়েছিল। ভারতের তখন প্রয়োজন ছিল অত্যন্ত সুনির্দিষ্ট হাতিয়ার, যাতে উচ্চতায় থাকা শত্রুদের নিখুঁতভাবে টার্গেট করা যায়। সেই কঠিন সময় যখন আমেরিকা এবং ইউরোপের মতো বড় বড় দেশগুলো আমাদের হাতিয়ার দিতে অস্বীকার করেছিল, তখন একটাই ছোট দেশ এগিয়ে এসেছিল, এই ইসরায়েল। তারা শুধু আমাদের শত্রুপক্ষে সঠিক অবস্থান জানায়নি, বরং এমন লেজার গাইডেড বোম কি সরবরাহ করেছিল যা আমাদের মিরাজ 2000 বিমান টাইগার হিলে ফেলে শত্রুকে উড়িয়ে দিয়েছিল। ইসরায়েল তখন একটাবারও ভাবেনি পাকিস্তান বা আরব দেশগুলো কি বলবে। তারা কেবল একটা বন্ধুর কর্তব্য পালন করেছিল। ভারতও সেই ঋণ ভুলে যায়নি। আর আজ যখন ইসরায়েল বিপদের মুখোমুখি, ভারত তখন সেই বন্ধু
বন্ধুত্বের ঋণ শোধ করছে। নিজস্ব সত্ত্বে এবং নিজস্ব কৌশলে ভারত এবং ইসরায়েলের যৌথ প্রযুক্তির ভয়ঙ্কর অস্ত্রসমূহ বারাকেই আকাশে এক অদৃশ্য প্রতিরক্ষা প্রাচীর। ইরানের শাহিদ এবং মোহাজের ড্রোনের ঝাঁক যখন ইসরায়েলি শহরের দিকে ধেয়ে আসে, তখন মাঝাকাশেই তাদের আটকায় একটা অদৃশ্য দেওয়াল। এই দেওয়াল হচ্ছে বারাকেই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যা ভারত ও ইসরায়েল যৌথভাবে তৈরি করেছে। এই ডিআরডি এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর যৌথ উদ্ভাবন একটা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এর 360 ডিগ্রি সুরক্ষা বলয় শত্রুর যে কোনো বিমানে, ড্রোনের, হেলিকপ্টারের, এমনকি সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল কেও দমন করতে পারে। একসঙ্গে শতাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করে, একাধিক মিসাইল লঞ্চ করে বহু টার্গেট একসঙ্গে ধ্বংস করতে পারে। এই মুহূর্তে এই সিস্টেম ইরানি হামলাকে ব্যর্থ করে হাজার হাজার ইসরায়েলি নাগরিকের প্রাণ বাঁচাচ্ছে। স্পাইক এটিজিএম ভারতীয় মাটিতে তৈরি ট্যাঙ্ক শিকারী। জমির ওপর ব্যবহৃত ভারতের তৈরি অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ইসরায়েলের রাফায়েল ডিজাইন করা এই মিসাইল এখন তৈরি হচ্ছে ভারতেই, ভারত ডাইনামিক্স লিমিটেড দ্বারা। এই মিসাইলে রয়েছে ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি, এমনকি ফায়ার অবজার্ভ এবং আপডেট মোড, অর্থাৎ মিসাইল চালানোর পরও অপারেটর ভিডিও দেখে লক্ষ্য পরিবর্তন করতে পারে। আর যখন ইসরায়েল ইরান সমর্থিত কমান্ডার বা অস্ত্রবাহী যানকে টার্গেট করছে, তখন এই স্পাইক মিসাইলই ব্যবহার করছে। হারমেস 900 ড্রোন ভারতীয় আকাশে উড়ন্ত গুপ্তচর। এই যুদ্ধে ইসরায়েলের চোখ এবং কান হলো হারমেস 900 ড্রোন। এটা 30 ঘন্টারও বেশি সময় ধরে উঠতে পারে। এর কাঠামো ভারতের হায়দ্রাবাদে আদানি এলবিট জেভি দ্বারা তৈরি হয় এবং রপ্তানি করা হয় ইসরায়েলে। এই ড্রোন ইরানের সীমান্তে চক্কর কেটে সামরিক ঘাঁটি, মিসাইল লঞ্চার এবং সেনাদের লাইভ ভিডিও পাঠায় ইসরায়েলি কমান্ড সেন্টারে। F-35 জেট এই ভিডিও দেখে সেই টার্গেট বেছে নেয়। অর্থাৎ এই গোটা পরিকল্পনার মূলে ভারতের তৈরি প্রযুক্তি, স্পেস বেসড ইন্টেলিজেন্স, যা কিনা ভারতের গোপন চোখ। কিন্তু যুদ্ধে জয় আসে সেই তথ্য দিয়ে, যা চোখে দেখা যায় না। এখানেই ভারত দিয়েছে ইসরায়েলকে সবচেয়ে গোপন এবং কার্যকর সহায়তা। ভারতের রিস্যাট এবং কার্টোস্যাট সিরিজের উপগ্রহগুলো দিন রাত মেঘ ঝড় উপেক্ষা করে শত্রুর পরিষ্কার ছবি তোলে। আর কার্টোস্যাট দিয়ে যে কোনো জায়গার 3D ম্যাপিং পর্যন্ত করা যায়। ভারত এই সেন্সিটিভ তথ্য গোপন চ্যানেলে ইসরায়েলের সঙ্গে শেয়ার করছে। এতে ইসরায়েল জানতে পেরে যায় যে কোথায় হামলা হবে বা কোথায় আঘাত হানতে হবে। ইরান এবং ইসরায়েলের এই ভয়ঙ্কর যুদ্ধে ভারত শুধু দর্শক নয়, বরং এক বুদ্ধিমান এবং শক্তিশালী খেলোয়াড়, যে তার বন্ধু ইসরায়েলের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে। শোধ হচ্ছে কার্গিলের ঋণ, কিন্তু নিজস্ব সত্ত্বে। বারাক 8 এর যৌথ উন্নয়ন, স্পাইক মিসাইলের উৎপাদন, হারমিস ড্রোনের কাঠামো নির্মাণ এবং স্পেস থেকে আসা গোপন তথ্য দিয়ে ভারত প্রমাণ করেছে তার বন্ধুত্ব শুধুমাত্র চুক্তি বা কথাতেই সীমাবদ্ধ নয়। এটা সেই বন্ধুত্ব যা আগুনে ঝলসে আরো মজবুত হয় এবং প্রতিটা সংকটে একে অপরের পাশে দাঁড়ায়। এটাই সেই নতুন শক্তিশালী আত্মনির্ভর ভারত, যে বন্ধুদের রক্ষা করতে জানে, আবার শত্রুদের শায়েস্তাও করতে জানে। তো এখন প্রশ্ন আপনার কাছে, ভারতের এইভাবে ইসরায়েলকে সাহায্য করা কি ঠিক? এই গভীর ভারত ইসরায়েল বন্ধুত্ব পাকিস্তান ও চীনের ওপর কি প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়, সেটাও লিখে জানান কমেন্টে। এবং একজন গর্বিত ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।